2004 সালের 21শে অগস্টের আলোচিত গ্রেনেড হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। তবে গত 15 বছর থেকে এই মামলায় হয়রানির শিকার হয়ে দেশে দেশে ফেরারি জীবন কাটিয়েছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী হানিফ পরিবহনের স্বত্বাধিকারী মোহাম্মদ হানিফ। তিনি অভিযোগ করেছেন, এই মামলা থেকে খালাস পেতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তার কাছে চাঁদা দাবি করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। রায় তো অবশ্যই সুষ্ঠু বিচার পাইছি, অনেক ভালো লাগে, কিন্তু আমার কষ্ট আছে যে আজকে আমি বিগত 13 বছর বাইরে রইলাম, আমার ফ্যামিলি থেকে ডিটাচ হয়েছিলাম, আমার মা বাপ মারা গেল, আমি দেখতে পারলাম না। এটা হলো আমার সবচেয়ে বড় কষ্ট। রোববার আলোচিত 21শে গ্রেনেড হামলা মামলা থেকে বেকসুর খালাস পেয়ে নিজের অনুভূতি এভাবে ব্যক্ত করেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। এর আগে শনিবার প্রথমবারের মতো কোনো গণমাধ্যম চ্যানেলসের সাথে খোলামেলা কথা বলেন আলোচিত এই মামলা নিয়ে। হানিফ পরিবহনের অন্যতম স্বত্বাধিকারী হানিফ ভাই, যিনি 21শে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যে মামলার আসামি হয়ে ফেরারি হয়ে দেশ বিদেশে ঘুরছেন। তিনি ব্যাংকক থেকে শুরু করে বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছেন। দীর্ঘ 15 বছর থেকে দেশ ছাড়া। তাকে সেই মিথ্যা মামলায় হয়রানি সহ মিথ্যা মামলা থেকে খালাসের জন্য তাকে 20 কোটি টাকা তার কাছ থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা দাবি করেছিলেন। তিনি আমাদের জানিয়েছেন, চাইছিল ইলেকশনের সময় কয়েকজন আমার টাকা চাইছিল, আওয়ামী লীগের এই পরে মন্ত্রী হয়েছিল, যেমন কামরুল, ওই টাকা চাইছিল, আমি দেই নাই। ওইগুলো একটা ছিল, তখন চাইছিল 1 কোটি টাকার মতো। আর যখন মামলা রায় হবে তখন একজন চাইছিল আমার কাছে 20 কোটি টাকা, যে 20 কোটি টাকা দেন, আমরা মামলা এটা করে দেবো, তাও খালাস না, বলছিল যে 6-7 বছরের জেল দেবো, পরবর্তী পর্যায়ে যা খালাস করবো। তা আমি বলছি যে না, যদি খালাস হয় তাও আমি টাকা দেবো না। আমি তো যেহেতু মিথ্যা মামলা করছি, আমি তো অন্যায় করি নাই। আলোচিত 21শে গ্রেনেড হামলা মামলার এজাহার কিংবা 2 দফা চার্জশিটেও ব্যবসায়ী হানিফের নাম ছিল না। পরবর্তী সময়ে শুধুমাত্র ব্যবসায়ী ও পরিবহন নেতা হওয়ার কারণে এবং তার ভাই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার জেরে তাকে মিথ্যে মামলায় হয়রানি করা হয় বলে তিনি অভিযোগ করেন। আসামি করলো, ওই যে বলছিলাম যে আমি তো বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম। আর এরা তো দেখছেন যে পরবর্তী পর্যায়ে বিভিন্ন সময় ওরা নিজেরাই গাড়ি বন্ধ করছে, বলছে শ্রমিকরা বন্ধ করছে, মালিকটা বন্ধ করছে। এগুলো করতে পারতো না, আমি যদি দেশে থাকতাম তাহলে এগুলো করতে পারতো না। এই জন্যই ওরা আগেই থেকেই ম্যাকিং করে আমার দেশ থেকে বিতরণ করছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিগত 15 বছরে পলাতক আসামি হিসেবে ব্যাংকক, ইংল্যান্ডে ফেরারি জীবন কাটিয়েছেন। আর এর সুবাদে তার পরিবারকে হয়রানির পাশাপাশি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজ অর্থাৎ হানিফ পরিবহনের বাসকে রাস্তায় পর্যন্ত হামলা মামলা করা হয়েছে। আমরা খুব একটা সুবিধা পাইনি। এই যে গাড়ি ছিল আগে এই 1000-1200 মতো, এখন হচ্ছে 550 মতো। আস্তে আস্তে কমায় দিচ্ছি, কারণ তখন আমাদের হয়রানি করছে, বিভিন্ন কাউন্টারে যা হয়রানি করছে। রোড পারমিট আটকে রাখতো, যে এই সাইডে রোড পারমিট দিতে পারবো না। মোয়াখালীতে আমার গাড়ি চলতে পারতো না, সার্জেন্ট দিয়ে কেস করাইতো। তবে 21শে গ্রেনেড হামলার ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তি দাবি করেছেন এই ব্যবসায়ী। এই ঘটনা তো নিন্দা জানাই, আমরা তো অবশ্যই নিন্দা জানাই যে ঘটনাটা যে ঘটছে। তবে ঘটনাটা আমরা চাই যে সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত হওয়ার পর এগুলা যারা যারা করছে তাদের সাজা হোক, এটা আমরা চাই। 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় অন্যতম আসামি ছিলেন বিএনপির তারেক রহমান, হারিস চৌধুরী, লুৎফুজ্জামান বাবরসহ আরও অনেকে। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।